বৃষ্টির সিজন হলে তো আরো সমস্যা হয়ে যায়। একটা মহিলা পড়ে একদম পুরা পা ভেঙে গেছে। আমাদের একমাত্র চলার রাস্তায় এইটা। এখানে বাসা ভাড়া নিতে চায় না, নিজে বাঁচার জন্য হইলো এখন এলাকা ছেড়ে দিতেছে। খুব বাজে একটা অবস্থা। রাজধানীর আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন সড়কটি সংস্কারের জন্য মাসের পর মাস ঘুরে ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণখান এলাকার কয়েক লাখ বাসিন্দা। 1 কিলোমিটারের বেশি অংশ বর্তমানে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীরগতি ও যথাযথ তদারকির অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগটা আমাদের বিচ্ছিন্ন। মেন রাস্তাটা বন্ধ, সড়কটা বন্ধ দীর্ঘদিন থেকে, এই কারণে যানজট বেশি এখানে। গাড়ি নষ্ট হয় বেশি, যাত্রীর ক্ষতি। পুরো সড়ক জুড়ে বড় বড় গর্ত, ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী, কোথাও কোথাও জমে আছে কাদা পানি। শুকনো মৌসুমে ধুলাবালির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। পোশাক আশাক নষ্ট হচ্ছে। বর্ষাকালে যে অবস্থা হয়, মানে কোনো পরিবেশ থাকে না। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। বৃষ্টির পানিতে গর্তগুলো ডুবে গিয়ে সৃষ্টি হয় বিপজ্জনক ফাঁদ, ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বৃষ্টির সিজন হলে তো আরো সমস্যা হয়ে যায়। একটা মহিলা পড়ে একদম পুরা পা ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে পায়ে হেঁটে চলাচল ছাড়া বিকল্প নেই। রিকশা, অটোরিকশা বা প্রাইভেট কার নিয়ে চলাচল করা প্রায় অসম্ভব। লাগেজ কাঁধে করে নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারপর হাজে ঢুকতে হয়। খারাপের জন্য কিন্তু আমরা আটকে যাইতেছি। যেসব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে সেগুলো প্রায়ই বিকল হয়ে পড়ছে। এতে একদিকে যেমন যানবাহনের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ। জনসাধারণ অনেক সমস্যা, গাড়ির অনেক সমস্যা। রাস্তাঘাট ভাঙা তো অনেক কষ্ট হইতেছে যাইতে, কিছুদিন পরে পরে আমাদের নষ্ট করানো লাগে। ভাঙাচোরা সড়কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার ব্যবসায়ী ও দোকানিরা। দোকানে ক্রেতা না আসায় কমে গেছে বেচাকেনা। ওরা ইচ্ছা করলে এই রুটটা ক্লিয়ার করতে পারে, অর্ধেক কাজ করে রাখছে, অর্ধেক ফেলে রাখছে। আমাদের খুব ভোগান্তি হচ্ছে, জনসাধারণ এদিকে যাইতে পারে না। একই অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদেরও। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন ধুলাকাদার মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখন তো বাচ্চারা একলা পাঠাইতে পারে না যদি পইরা যায়। স্কুলে যাতায়াত করতে খুবই কষ্ট, এই যে সকালে একবার যায় বিকালে একবার আসে। রোগীদের দুর্ভোগও কম নয়। জরুরি প্রয়োজনে হাসপাতালে নেয়ার সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঠিকমতো চলাচল করতে পারছে না বলে অভিযোগ এলাকাবাসীর। রোগী নিয়ে যেতে পারি না। স্ট্রোক করলে রোগী নেওয়ার জন্য হাসপাতালে যাইতে পারি না, এখানেই থেকে এখানেই মারা যাবে রোগী। সড়কের এই বেহাল অবস্থার কারণে সারাক্ষণ লেগেই থাকছে যানজট। এতে সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না কর্মজীবী মানুষ। রোডগুলো বন্ধ থাকাতে মানুষ আর কি স্বাভাবিক চলাচল করতে আর কি বিঘ্ন ঘটতেছে। বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, যার জন্য থাকতেছি, না আমরা পাগলের মতো চলে যেতাম। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগীদের। রাজধানীর দক্ষিণখান আশকোনা কাওলা এলাকার জনসাধারণের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই হাজি ক্যাম্প মোড়। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।